সুতরাং আমার বন্ধু বলতেছিলাম, আল্লাহর হাবিবের একদিন জামা মুবারক জুব্বা মুবারক খুইলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে গোসল করাই দেবে, মতান্তরে শরীরে তেল দিবে, সিনা পর্যন্ত আনছে, আনি ডাক দিয়া কে আল্লাহ রাসূল এত বসন্তের দাগ কেন আপনার শরীরের মধ্যে? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব কান্না শুরু করে দিয়েছে, আয়েশা তুমি কি জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম? দুনিয়ার কোনো পয়গম্বরের বসন্তের ব্যারাম হয় না। ইয়া রাসূলুল্লাহ কালো কালো দাগগুলো কিসের? পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আল্লাহ নবীর চোখ দিয়া পানি পড়ে ডাক দিয়া কে আয়েশা এগুলা কলেমার মহব্বতের দাগ। কিসের কলেমার মহব্বতের দাগ? আল্লাহ নবী বলে তাইফে গেছিলাম, আল্লাহ যায়েদ বিন হারেসাকে নিয়ে, এখন যায়েদ বিন হারেসা মুতার যুদ্ধে যে শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী ডাক দিয়া বলে যায়েদ বিন হারেসাকে নিয়ে গেছিলাম। আল্লাহ তাইফের চিরচারিত অভ্যাস ছিল মেহমানদারি করার, মেহমানদারি তো করেই নাই। বড় বড় দোকানের শাটার বন্ধ করে দিয়েছে, বাড়ি ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। মুরব্বীরা লিডাররা ছোট্ট ছোট্ট ছেলেদের টাইকা নিয়ে নিজের হাতে বাইসা বাইসা ধারালো পাথর হাতের মধ্যে দিছে, ধারালো পাথর ছোট্ট ছোট্ট ছেলেদের হাতের মধ্যে দিয়ে আমাকে দেখাই দিছে, উই মদিনার পাগল যায়, মদিনার পাগলের গায়ে পাথর মারো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা ছোট্ট ছোট্ট ছেলেরা দৌড়ে আসে আমার গায়ে পাথর মারবে। যায়েদ বিন হারেসা কাছে যাইয়া দাঁড়ায় বলে ছেলেরা কারে পাথর মারবি? যায়েদকে ধাক্কা দিয়া কয় সরে যাও যায়েদ। ডাক দিয়া কয় ওই মদিনার পাগলের গায়ে আমাদের লিডাররা পাথর মারতে বলছে। আল্লাহ নবী বলে আয়েশা যায়েদ দাঁড়ায় বলে ছেলেরা রহমতের রাসূলের গায়ে পাথর মারিস না। আজ তোরা যার গায়ে পাথর মারতে চাও একদিন সারা জাহানের মানুষ তার জন্য পাগল হইয়া যাইবে। ছেলেরা ধাক্কা দিয়া যায়েদকে সরাই দিয়ে আমার গায়ে পাথর মারা শুরু করছে। একবার দুইবার না কয়েকবার বেহুশ হয়ে গেছি, শেষবার যখন বেহুশ হয়ে গেছি আমি তো আর জানি না। যায়েদ আমারে কোলে করে একটা উঁচা জায়গায় নিয়ে যায়েদ বুকের সাথে লাগাইয়া রানের উপর শোয়াইয়া আমি নবীর শরীর থেকে নখ দিয়ে টাইনা টাইনা পাথরের কুচি গোস্তের মধ্যে বসে গেছে, গোস্তের মধ্যে থেকে বের করতেছে। আমার হুঁশ ছিল না, হঠাৎ আমাকে আল্লাহ হুঁশ ফিরিয়ে দিছে। যখন আমার হুঁশ ফিরিয়ে দিছে আমি নবীর হাতখানা বাম হাতখানা যায়েদের গলার উপরে, ডান হাতখানা আগাইতে চেষ্টা করি, তীব্র ব্যথায় আমি হাত আগাইতে পারতেছি না। যায়েদকে শক্ত করিয়া বাম হাত দিয়ে জড়াই ধরে আল্লাহ নবী ডাক দেখে যায়েদ কি করো, কি করতেছো? যায়েদ কাঁদে আর বলি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার শরীরের গোস্তের মধ্যে পাথরের কুচি ঢুকে গেছে, আমি এই নখ দিয়ে টাইরে টাইরে বের করতেছি। আল্লাহ নবী যায়েদের জড়াই ধরে কয় যায়েদ এত জোরে টান দিস না, আমার কলিজায় ব্যথা লাগতেছে। ও চরকাশিপুরের ভাইয়েরা, জীবনকে ভুলের মতো করো। এখন আমাদের পাথর মারে নাই, লাত্তি মারে নাই, সম্মানিত ওলামায়ে-কেরাম একটা চরও মারে নাই, গালিও দেয় নাই। কি বলেন ঠিক না বেঠিক? ফেসবুকও চালাই না, ইন্টারনেটও চালাই না যে আপনারা আমার এবার প্রতিবাদ করবেন, কালকে গালি দেবেন। দেখবো না, ভোগবো না। কথা বুঝেন না? কোনো চিন্তা নাই, মন্তব্যের আর শেষ নাই। এই জন্য এখন ওয়াজও করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, ঠিক না? ওয়াজ করা মুশকিল। তা আসলে ওয়াজ তো সকলের জানা, বাকি শুধু মানা। আমার সাথে বলতে হবে, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খোয়াইছি গুনার কারণ। মনে থাকবে তো? আমার শায়েখ ওমর শেখ রহমাতুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিল। উনি বলতেন 1 কেজি 100 কেজি চাল একটা পাতিলের ভিতর দিয়ে যদি জাল দিতে থাকে, 100 ঘন্টা কাঠের লাকড়ি দিয়ে জাল দিলে 1 ঘন্টার মধ্যে চাউল ফুটতে ভাত হয়ে যাবে। এর মধ্যে যদি একটা কঙ্কর বা পাথর বা ইটের টুকরা থাকে, তাকে 1 ঘন্টা 100 ঘন্টা না 100 বছর জাল দিলেও পাথর পাথরই রয়ে যাবে, কিন্তু তার কোনো পরিবর্তন হবে না। এর একটা সাইটেন এক্সাম্পল, উদাহরণস্বরূপ আবু জেহেল 13 বছর নবীর সশরীরে ওয়াজ শুনছে নবীজির। যারা ঈমান অবস্থায় নবীজিকে দেখছে তারা সাহাবী, অথবা যাদেরকে নবীজি ঈমান অবস্থায় দেখছে তারাও সাহাবী। কথাটা বুঝাইতে পারিনি মনে হয়।
ইমান অবস্থায় নবী যাদেরকে দেখছে তারা কি অর্থাৎ ইমান আছে লোকটার এই অবস্থায় নবী দেখছে। আবু জেলেরও তো দেখছে, কিন্তু আবু জেল তো সাহাবী না। অথবা নবীরে দেখে নাই, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকদুম অন্ধ সাহাবী, সে তো নবীজির সচক্ষে দেখে নাই। তাহলে ইমান আছে কিন্তু নবীজি তার ইমান অবস্থায় দেখছে, নবীজির চামড়ার চোখে দেখতে পারে নাই, তিনিও সাহাবী। আবু জেল নবীর কাছের লোক হইয়া আবু জেলের কপালে হেদায়েত জোটে না। 13 বছর ওয়াজ শুনছে, বুঝে নাই। কিন্তু সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক আবু কুহাফার ছেলে নাকি? কার ছেলে? আবু কুহাফার ছেলে। সিদ্দিক আকবরকে কালী হুজুর আইসা বলছে মেরাজ থেকে, আবু বকর মেরাজ করে আসছি, কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হুজুর কয় তুমি তো কিছু জিজ্ঞাসা করলা না, কখন গেলাম, কখন আসলাম, কেমনে গেলাম, কিসে আসলাম, কি জন্য গেলাম, কি জন্য আসলাম। কয় আসমানের সে জমিনের উপরে আল্লাহর নবী আপনার চাইতে সত্যবাদী কেউ নাই, সুতরাং আপনি মেরাজ করে আসছেন, বলছেন, আমরা বলি না সো গুড, এক্সেলেন্ট, আপনি বলছেন যা সব সত্য। এই মানুষ কোনদিন মিথ্যা বলতে পারে না, কনফিডেন্স, আস্থা, ঠিক না? ঠিক। এত ওয়াজ, এত নসিহত, এত তাবলীগ, এত পীর মুরিদি, এত ইসলামী সংগঠন, তারপরে দেশে বদদিনই বাড়ছে না কমছে? জোরে বলেন। আচ্ছা, আমরা ওয়াজে বলি পর্দার আড়ালের মায়েরা, পর্দার আড়ালে বেশি না বাইরে বেশি? এত ওয়াজ, তারপরেও এর কিছু কারণ আছে। বললে আপনারা হয়তো ওলামা একরামরা বুঝবেন, আপনারাও বুঝবেন, রাগ হবেন। আমরা স্টেজে বসে আপনাদেরকে বলি যে আপনারা সবাই ভালো হয়ে যান, কি বলি? ভালো হয়ে যায়। কিন্তু আমি বলি না আমাকে যে সিরাজুল ইসলাম তুমি ভালো হও, এখানে সামথিং রং। কথাটা বুঝাইতে পারছি? আপনারা ভালো হন, আমি ভালো হওয়ার দরকার নাই, এই কারণে আমাদের কথার তাসির মানুষের কলবের উপর পড়ে না। আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা, আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা। জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি মোদের শক্তি হারা। রেগিয়ে রুসমে আজা, রেগিয়ে রুসমে আজা, রেগিয়ে রুসমে আজা, লেকিন রূহে বেলালি না রহি, রেগিয়ে রুসমে আজা, লেকিন রূহে বেলালি না রহি, ফলসফা রে কায়া তালকিন গজালি না রহি। আজান দেওয়ার প্রথা আছে, আজান দেওয়ার প্রথা আছে, বলো আজান দেওয়ার প্রথা আছে, আজান দেওয়ার প্রথা আছে, জোরে জোরে বলো, আজান দেওয়ার প্রথা আছে, আজান দেওয়ার প্রথা আছে, আজান দেওয়ার প্রথা আছে, নেই বেলালের কণ্ঠে সারা, আজান দেওয়ার প্রথা আছে, নেই বেলালি কণ্ঠে সারা। আধুনিক এই চিন্তাবিদদের নেই কো শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি মোদের শক্তি হারা। আজান আছে, বেলালি কণ্ঠের আজান। হযরত মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা লেখছে, আস্তে আস্তে কথা বলবো। এই এক গাধা, জিনিসটা কি? গাধা এক বাঘের চামড়া মুখোশ পড়ছে, খুব এখন গাধা আছে না বাঘের মতোই দেখায়, বাঘের মতোই দেখা যায়, খুব ভালো করে বুঝবেন, সুবিধা হইবে তাইলে। তো একটা ধর্মগঞ্জ বাজারে বাঘটা গেছে, আসলে বাঘ না গাধা? গাধা। ধর্মগঞ্জের লোক আসলে ধর্মগঞ্জ পালায় শব্দ উঠে, বাঘ আসছে। গাধায় কি খুশি, আমি গাধা বাঘের চামড়া লাগাই আসছি, আমার বাঘ মনে করে শব্দ উড়াইতেছে, খুব খুশি। এই খুশি পর্যন্ত থাকলে কিন্তু গাধায় রেহাই পাইতো, কিন্তু গাধার মধ্যে একটু কিউরিয়াসিটি জাগছে যে আমার দেখেই যখন মানুষ এত ভয় পায়, আমি যদি বাঘের মতো একটা ডাক দিই এই দেশে লোকই থাকবে না। বুঝছেন তো কথা? সব কথা সবসময় বুঝেই বলা লাগে না। তো গাদায় ডাক দিছে, তো গাদায় কে না, গাদার আওয়াজ কি বাঘের আওয়াজ হবে? ডাক দিস, পাবলিক ওই দূরে গিয়া কয়, আরে এ তো বাঘ না, এ তো গাধা। জাপের লাডি খুইলা পিডান শুরু করছে, বাঘের চামড়া পাইটে গেছে, ভিতর দিয়ে গাধা বাইরে এসে
বাঘের ডাক আর গাদার ডাক সমান? জোরে কোন সমান? আরে ফিল্ড মার্শাল আইয়ুব খান, লৌহ মানব, পাঠানের বাচ্চা পাঠান, ওলামা কনফারেন্সের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরীকে উপস্থিত করা হয়েছে। উনি লেকচার দিয়ে যাচ্ছে, আমি এই করছি, আমি সেই করছি, আমি এই করছি, আমি তেই করছি। কথা শেষ, আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ চিন্তা করে প্রতিরোধের জন্য প্রতিবাদ করা দরকার। আমি আবার বলি, প্রতিরোধের জন্য প্রতিবাদ। সব প্রস্ত করা যাইবে না, অসুবিধা আছে না? প্রতিরোধ করার জন্য কি করতে হয়? তো আমি যদি এই মুহূর্তে প্রতিবাদ না করি, তাহলে আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আছে না কোরআন? আমাকে তো আল্লাহর মাকামে দাঁড়াইয়া জীবনের হিসাব দিতে হবে। তাই উনি দাঁড়িয়ে গেলেন শামসুল হক ফরিদপুরী, মোটা তাজা না, কি বলেন ঠিক না ঠিক? এই প্যাড না, একদম নিনান্তিন একটা মানুষ। মানুষ কারে বলে? যার মধ্যে মনুষ্যত্ব আছে তাকে মানুষ বলে। লুঙ্গি পরা মানুষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওর নামে আবার দোষ আছে নাই? কোন থাকলে আপনি জানেন, আপনার লাগবে না আমার। সারা বাংলাদেশের বাইরেও মানুষের হৃদয় জয় করছে, না বেশ, না ভূষা, না চেহারা, না কিছু। রূপে শুধু আখি ভরে গুণেতে হৃদয় গলে, দেখিতে পলাশ ফুল। বলো বন্ধু, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, সুবাস বিহানে তারে না করে বেলালে হাফসির রূপ ছিল না, গুণে ভরা জীবন গো বেলাল, আজান না দিলে ফজর হয় না। মেরাজ থেকে ফিরে নবী বলে, ও বেলাল, এমন কি আমল তোমার বলো না? আমি মেরাজে আমি হাঁটতেছি, তোমার খরমের আওয়াজ পাই। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাবশার বেলাল, গোলাম জাদা গোলাম। ভাতের অভাবে আমার মা মক্কার বাজারে বিক্রি করে গেছে, বাবা বিক্রি করে গেছে। নবীজি গো, মা বাবা ভাতের অভাবে আমাকে বিক্রি করে গেছে। আমি বেলাল দেখতেছি ওই আমার মা বাবা যায় মক্কার অলিগলি পাহাড়, ব্রৌসা পাহাড়। আমি বেলাল মনের দুঃখে পায়ের দুই আঙ্গুলের উপর ভর দিয়া তাকাই আছি। দেখি আমার মা যায়, আমার বাবা যায়। মনের দুঃখে একটা চিৎকার দিছি, ও মা, ও বাবা, ভাতের অভাবে মক্কায় বিক্রি করে দিয়ে গেলি। বেলালের কি অবস্থা হবে একবার খবর নিলি না? আমি ওই হাফসার বেলাল, ও নবীজি, জীবনের সব মুসিবত নবীজিকে এক নজর দেখার সঙ্গে সঙ্গে আমার দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কোনো গোপন আমল নাই, আমার নবী জানে না, এমন কোনো আমল আমার নাই। তবে নবীজি, জানি না আমার একটা ছোট্ট আমলের কথা আপনি জানেন কিনা। আমি চেষ্টা করি আমার অজুটা টুটে গেলে সঙ্গে সঙ্গে অজু করে নিই, আমি হামেশা অজু অবস্থায় থাকি। একটা হলো কাসির আর একটা হলো কালিল, একটা হলো বেশি আর একটা হলো কম। এই অল্প আমালুন কাতে পছন্দ হয়ে গেছে, ঠিক না? ঠিক জোরে আমার বন্ধুরা, আমার ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবাজিরা গো, সময় কিন্তু বেশি নাই। নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। ও প্রগতিশীল ভাইরা, সারা দুনিয়া করোনার কারণে স্থবির হয়ে গেছে। বাইডেনের নাকেও মাস্ক, ডোনাল্ড ট্রাম্পের নাকেও মাস্ক, চীনের প্রেসিডেন্টের নাকেও মাস্ক, নরেন্দ্র মোদী দাদা বাবুর নাকেও মাস্ক।
পীর সাহেবের নাকেও মাস্ক, প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নাকেও মাস্ক, মহামান্য প্রেসিডেন্টের নাকেও মাস্ক, সিরাজিও মাস্কের বাহিরে না, সিরাজির হাতেও মাস্ক। কি বলেন ঠিক নেবে ঠিক? নো মাস্ক নো সার্ভিস। কি বলেন ঠিক নেবে ঠিক? তবে জিজ্ঞাস করি ভাই গো, সোশ্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ সব লাগবে লাজেম, কোনো সন্দেহ নাই। কিন্তু বলো রে সর কাশীপুরের ভাইরা, বলো না করোনা খালেক না মাকলুক? আরো জোরে কোন? খালেক মাকলুক তো বোঝেন, সৃষ্টি না স্রষ্টা? সৃষ্টিকার। জোরে বলেন কার? এই চীন সবচাইতে মুসলমানদের উপর অত্যাচার বেশি করছে। আল্লাহ বলে এই ঘাবড়াস না, মাদ্রাসার তালবেলেম কওমিয়া মাদ্রাসার শিক্ষকেরা ৩,০০০-৪,০০০ টাকা বেতন পাওয়া ৮ মাস বাকি রয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? মসজিদের ইমামতি করো, ৬ মাস টাকা বাকি রয়েছে। মাদ্রাসা হাফেজিয়ায় পড়ো, বেতন দিবার পারো না। মহতামেমের গুতা শোনো। কি বলেন ঠিক নেবে ঠিক? লোকেরা দেখলে কয় এতিমখানার ছেলে, কত ইনসাল্ট করে। মনটা রেখা পড়াইস না। শোন, তোরা নির্যাতিত, তোরা নিপীড়িত, এমন সময় আমি দুনিয়াতে সবচাইতে বড় বালা পাঠাই দিছি, করোনা। কি পাঠাইছে? এই শোন, ঘাবড়াইয়া যাইস না, আমি সিনেরি আগে ধরছি। ধরি না, ধরলে তোরে হয় না, বলতে হবে ধরি না। আপনারা বলবেন হুজুর আল্লাহ কোথায় বলছে ধরি না, ধরলে তোরে সারি না? প্রশ্ন করবে তো, ঠিক না ঠিক? আল্লাহ বলেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় মারাত্মক। আমি নমরুদের ধরছি, কারুনের ধরছি। আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, আবু জেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, উতবাকে ধরছি, সাইবাকে ধরছি, ফিনিশ করছি। কমে আদকে ধরছি, কমে সামুদকে ধরছি। শেষ সময় শোন, এই নমরুদের একটা মশা দিয়ে খতম করছি, তাও পাও ভাঙ্গা। পারি না। পারে কি পারে না? জোরে দেখ না আমি আল্লাহ কি ঘটাইয়ে দিলাম ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত। ঠিক নেবে ঠিক? জোরে আমি জানবার চাই কাশীপুরের ভাইরা, কয়টা হাফিজিয়া মাদ্রাসার ছেলেরা করোনায় মারা গেছে লিস্ট দাও। কয়টা এতিমখানা নারায়ণগঞ্জের সন্তান মারা গেছে, আব্বা জান আমার একটা লিস্ট দেন। ঢাকার কাছাকাছি কয়েক জেলার পরিসংখ্যান করিয়ে দেখেন কয়জন ইমামের করোনা হইয়া মারা গেছে। যারা মারা গেছে তারা খারাপ মানুষ না, বরঞ্চ দোয়া করি আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দিও। কিন্তু বাবাজি গো, মরলো কারা? হে মিয়া, ফতুল্লাহ লঞ্চঘাট কত কুলি, একটা কুলিও মারা যায় নাই। একজন দোকানদারও মারা যায় নাই, একজন হকারও মারা যায় নাই। একজন মুসি রাস্তার পাশে দাঁড়াইছে, মাস্কও নাই, জোতায় কালি করে। বড় সাহেবের জোতা, যে সাহেবের জোতা, কয়রাতের জোতা, কোটিপতির জোতা, সব জোতায় মালিশ করে। একটা মুসিও মারা যায় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? মরলো কারা গো? নুরুল ইসলাম বাবুল ভাই, যমুনা গ্রুপের মালিক। কি কন? এই দোয়া কিন্তু আগেই করে লইছি। মরলো কারা? প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন। ওরে বাবাজি, মরলো কারা? স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেবের মতো মানুষ, বুদ্ধিমান লোকের সন্তান, যোগ্য বাবার যোগ্য সন্তান। কি বলেন ঠিক নেবে ঠিক? সন্দেহ নাই বদরুদ্দিন আহমেদ কামরান। কি মরে নাই? জোরে বলেন। ধর্মমন্ত্রী একটা ভালো মানুষ ছিল, শেখ আব্দুল্লাহ সাহেব। কে মরল গো? এরা কি আমাদের মতো গণমোসাবা করছে নাকি? জোরে কন। ঘট দেই তো নামে না। কি বলেন ঠিক নেবে ঠিক? কত মন্ত্রী মিনিস্টার তো ঘট দেই নামে নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? ও যুবক, করোনা মাকলুক, করোনা খালেক না, সব লাগবে। কিন্তু মনে রাখো, উপকরণ দিয়ে তুমি বাঁচবার পারবা না, বাঁচাইবে আমার আল্লাহ। লাগবে কিন্তু বাঁচাইবে কে? জোরে কন। এই জন্য ভাই জান, আমি শুরুতেই বলছি, হাজার ওয়াজ করি কিন্তু মানুষের কলবের উপর কোনো প্রতিক্রিয়া হয় না। প্রতিক্রিয়া হয় না কেন?
আমি নিজে রুহানিয়াত নাই, এই কারণে আমার ওয়াজ মানুষের কান হইয়া অন্যদিকে চলে যায়, কলবে লাগে না। লম্বা কথা এই জন্য বলবো না। আল্লাহর কাছে ওয়াদা করেন, আল্লাহ ডাক দেন ইয়া আল্লাহ, একটা মুখও খোলা রাখেন না, বলেন ইয়া আল্লাহ। কার কার ভালো লাগছে দুই হাত জাগান, সত্য জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর লাগবে না, দুই হাত জাগায় বলছে আল্লাহ গো তোমারে ডাকতে বড় ভালো লাগে। এই কপালটা কার জন্য? জোরে বলেন। আল্লাহরে কি দেখি নাকি? কপালটারে দেখি নাকি? এই কপাল আমার জন্য রিজার্ভ, এটাতে বুঝাল, আমারও দেখো না। আমি বাংলা লেখা দিছি বলিয়া যে জনসল তোমায় না করে ধরণী মাঝে, সৃষ্টিহীন পশুর আদম রয়েছে মানব সাজে। ওরে ভোলা মন পাপিনী মগন মরণে স্মরণ করো, পলে পলে তোর ফুরিয়েছে আয়ু এখনো হলো না ডরো। মরণ দ্বারে ও চরণ ফেলি আয়ুরি কামনা করি, সকল কামনা মিটিবে বুঝি উড়িলে প্রাণ পড়ি। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে? ও সিরাজুল ইসলাম, কইছিলি, কই আসছো, কই যাবি? ঠিক না ঠিক জোরে কর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই হবে। আমারে কে আনছে, কি জন্য দুনিয়াতে আনছে আমার জানা নাই, আমার আল্লাহ জানাই দিছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য? জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একদিন বিয়ার সাজন সাজব সবাই, কেউ কনে কেউ বর, বলো একদিন বিয়ার সাজন সাজব সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। ঠিক 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 জোরে কর। কথা কি বোঝা যায় আমার? একদিন বিয়ার সাজন সাজব সবাই, একদিন বিয়ার সাজন সাজব সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড় ফতুল্লার বাজারে, তোমারে শোয়া রাখবে তোমারই উঠানে। বলো একদিন বিয়ার সাজন সাজবো সবাই, একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড় ধর্মগঞ্জ বাজারে, তোমারে সময় রাখবে তোমারই উঠানে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম, হায় রে হায়, বলকের বাদশা নিজে বাদিরে ডাক দেখ, ও বাদি রাত তো কম হইল না, আমার বিছনাটা একটু কর। রাজা বাদশাদের বিছনায় এখন তো স্প্রে করে, স্প্রে করে না, সুগন্ধি ছিটায়। ওনাদের আমলে স্প্রে ছিল না। ডান দিকে ফুল দিয়া সাজাইছে, উপরে ফুল দিয়া সাজাইছে, বালিশের সাথে চতুর্দিকে ফুল দিয়া সাজাইছে, যেন রাজা বাদশার ডান দিক গেল ফুলের ঘ্রাণ, বাম দিক গেল ফুলের ঘ্রাণ, ঘুমাইয়াও ফুলের ঘ্রাণ, উইটাও ফুলের ঘ্রাণ পাই। কি বলেন ঠিক না বেটি? বাদিরে বিছনা পেরিয়ে দে, বিছনা সুন্দর করে সাজা, আমি ঘুমাবো। বাদি সুন্দর করিয়া বিছনা করছে, মখমলের চাদর বিছাই দিছে, চতুর্দিকে সুন্দর করে ফুল, ঝুলন্ত গোলাপ ফুল সাজাই রাখছে, তাজা গোলাপ। এবার বিছনার দিকে তাকাইয়া বাদির লোভ হইল, হায় রে বলকের বাদশা কত শান্তি করে জানি এই বিছানার উপর শুইয়া। বাদশার তো শুইতেইতে একটু দেরি আছে, আমি একটু শুইয়া আরাম করি, কেমন লাগে দেখি একটু। আমি তো আর বেশি সময় ঘুমাবো না, আমি অল্প সময় একটু ঘুমাই। এই বলিয়া বলকের বাদশার বাদী আস্তে করে একটু বিছানায় শুইছে। আল্লাহ কাদের কুদরত, কারে কখন কি অবস্থা হেদায়েত দেবে কেউ বলতে পারে না।
বাদি বিছানায় শুইয়া 2-1 সেকেন্ড 2-1 মিনিট আরাম করবে, একটু দেখবে কেমন লাগে বিছানা। আল্লাহ কাদের কুদরত, বাদি শোয়ার সঙ্গে সঙ্গে বাদির ঘুম এসে গেছে, বাদি নাকটা নিয়ে ঘুমাইতেছে। বলকের বাদশা সময় মতো রুমের মধ্যে ঢুকছে, রুমের মধ্যে ঢুকে দেখে বাদি নাকটা নিয়ে ঘুমাইতেছে। এটা তো প্রেস্টিজের ব্যাপার, আমার বিছানায় আমার চাকর ঘুমাইবে। বলকের বাদশা নিজকে নিজে কন্ট্রোল করতে পারে নাই, কারণ আউট অফ কন্ট্রোল হয়েই তো বলকের বাদশা হয়েছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। উনি আউট অফ কন্ট্রোল ছিল, হঠাৎ বাদশা হয়ে গেছে। এই জন্য ওনার নৈতিক চরিত্র এখনো সংশোধন হয় নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। আর যারা আগে নৈতিক চরিত্র সংশোধন করিয়া বাদশা হয়, তারা গরিবের গম চুরি করে না, খাবিকা খায় না, এতিমের মাল আত্মসাৎ করে না। সত্য না? তো বলকের বাদশা ইব্রাহিম বিন আদম চাবুক বের করিয়া ঘুমন্ত বাদির পিঠের উপর শা করিয়া বাড়ি দিতেছে। বাড়ি খাইয়া বাদি ওইটা কান্না শুরু করছে, বাদশা গো ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, ঘুমাইবার ইচ্ছা ছিল না, তবু আমি একটু শুইছি, ঘুমাই এসে গেছে, আমারে ক্ষমা করে। না না, ক্ষমা হবে না, এটা বাদশার বিছানা। চাবুক দিতেছে, প্রত্যেকটা চাবুকের আঘাতে শিরশির করিয়া শরীর থেকে রক্ত বের হইতেছে। এমন সময় বাদি হাউমাউ করে কাঁদতেছে, হঠাৎ করে বাদি হাহা করে হাসিয়া দিছে। আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে গো, কোন সময় বলেন? আরো জোরে বলেন, কোন সময়? মানুষ মৌতের সময় বলবে, কে আসো কোথায় হারিয়ে হেতায়, আজকের মামুষের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি, দেহ মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। এরপর লিখে দিয়েছি, হালাল তাজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর। আবার বলছি, হালাল তাজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর। জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়া তরুর শাখায় বসিয়া, বুঝা যায় আমার কথা? হায়া তরুর শাখায় বসিয়া হেরিতার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো দুই ইঁদুর বুঝছেন নি? মাশাআল্লাহ। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু। জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। কে আছো কোথায় হেরিয়ে হেতায়, আজকের মামুষের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এতে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। অহংকারীরা আলেম দেখলে ভালো লাগে না, ইমাম দেখলে ভালো লাগে না, পীর দেখলে শরীরের চামড়া জ্বলে ওঠে। আপনাদের নারায়ণগঞ্জে নাই, আমাদের বরিশালে আছে। আছে না কিছু লোক? মুন্সি আল্লামা সানাউল্লাহ পানিপতি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দেব। ওনার একটা কিতাবের নাম মালাবুদ্দা মিনহু, আছে না? জি, এখন বাংলা বাইরেছে।
আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখছেন, কোন আলেমকে ইনসাল্টের নজরে দেখা, ব্যঙ্গ বিদ্রুপ করা, ঘৃণার নজরে দেখা, বুরু কুঞ্চিত করা, আলেমকে নিকৃষ্ট জানা, তালবে ইলমকে নিকৃষ্ট জানা, কোন মসজিদের ইমাম সাহেবের নিকৃষ্ট জানা কুফরি। আবার বলবো, বলা লাগে, মসজিদের ইমাম সাহেব চৌধুরী বাড়ির মসজিদ, 1 মিনিট দেরি হয়েছে, ঘন্টার কাটাটা 1 মিনিট, মাত্র 2 মিনিট, বেতন নেন না, বুঝতে না, ঘড়ির কাটা হিলে গেছে 1 মিনিট, নো স্যাক্রিফাইস, ক্ষমা নাই, কুদুনি মারছে 6টা, ঠিক না বেঠিক জোরে কয়? চার দোকানে বসে সিগারেট খায়, ডাইনাতে চা খায়, বামার দিয়ে সিগারেট খায়, আর মোল্লা মুন্সিরা এই দেশটারে খাইলে, ঠিক না বেঠিক জোরে কয়? বলে কি বলে না জোরে কয়? আবার ডাক দেখে ওরা খারাপ, ফ্রান্সে নবীর বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ করছে, এরা স্লোগান দিতেছে, কয় এইগুলা খারাপ। শুধু যে ওই লোকগুলাই খারাপ বলে না, কিছু আমাদের মতো কপালে দাগালারাও বলে খারাপ। মসজিদের বারান্দায় দাঁড়াইয়া জানলার ফাঁক দিয়ে তাকায় আর স্লোগান দেয় যারা, তাদের দিকে ব্যঙ্গ বিদ্রুপ করে। সুইডেনে বসে কি জানি ফ্রান্স না, ফ্রান্সে বসে নবীর বিরুদ্ধে কথা বলছে, ওরা নারায়ণগঞ্জে ধর্মগঞ্জে সতলার মাঠে হাসতে আর নাচতেছে, ব্যাপারটা কি? এতে কি ফ্রান্সের সেই সরকার দমন হইবে নাকি? তোমার কাছে খবর নাই এই দেশের মুসলমানরা এক হইয়া তাসলিমের বিরুদ্ধে নারায়ে তাকবীর বলছে, মরার আগে তাসলিমে আর বাংলায় আসবার পারবে না। নারায়ে তাকবীরে জোর আছে না নাই? এই কবির চৌধুরী বলছিল, আজান ফজরের আজান বিশ্বাস চিৎকারের মতো লাগে। এই দেশের মুন্সি মোল্লারা একটা চিৎকার মারছে, কবির চৌধুরী জায়গায় বেরে, আজগর আলী জায়গায় বেরে, আর একজন ওই দোহারে শুয়ে রয়েছে, আর জানে কি নাম, আরেকজন কি জানি নাম আছে, সব মনে থাকে, পরের বাড়ি ভাত খাইতে খাইতে সব ভুলে যাই না। সত্য না মিথ্যা? কিন্তু কাজ হইবে কি কোন? আপনারা ভয় পাইয়েন না, আমি কোন রাজনৈতিক আলোচনা করবো না, কোনো ভয় নেই, ঠিক না? তবে একটা কথা মনে রাখবেন যে ওই গাদা চামড়া, গাদায় বাঘের চামড়া হইলে হবে না, পুরা বাঘ হইলে কাছে লাগবে। গাদায় বাঘের চামড়া পারলে কাজাবে না, পুরা বাঘ নয় কামরা ভোগে বিলাসের কান্ন ছিল শাহাদাতের, ভিখারির বেশি খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা যে ঘুমিয়ে বিভোর তাই বাইরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান, এর সাথে জমাতে হরে হাজির, এখনো জমাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা জোরে, বাজিছে দামামা বাদারে আমামা, বাজিছে দামামা বাদারে আমামা, শিরুস করি মুসলমান, নয় জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উড়ে নিশান, নারায়ে তাকবীর। খুশি নেবে যা কবি নজরুল থাকবো না কবাদ্য করে, কেডা কবি নজরুল? কবি নজরুল এই পেশ করছে কবি নজরুল, এমএ ক্লাসে ইউনিভার্সিটির পাঠ্যপুস্তক, কবি নজরুলের লেখা বই লেখছে, থাকবো না কবাদ্য করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে, ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। আওয়াজ হইছে, তবে আর 10 হইলে পুরোপুরি হয় 90, ঠিক না? একটা গলায় খেকর মারে, নারায়ে তাকবীর, ব্যাস 100, ঠিক না? কবি নজরুলের কবিতা। অবশ্য শেষ সময় কবি নজরুল যখন বুড়ো হয়ে গেছে, একটু বয়স বাড়ছে না, তখন কবি নজরুল বিদ্রোহ কবিতা বলে না, এখন বলে রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে করোনা বিচার আল্লাহ, রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার আল্লাহ, করোনা
বিচার, আল্লাহ করো না বিচার। জৈনরা ভালো লাগে না? পুরারা কইেন না, আপনাকে তো ভালো লাগবে, এটি পুরান। আর জৈনেডিতে এটি চায় না, এরা কয় ও মাইয়া, ও মাইয়া রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। এই কারণে মনে কিছু করেন না। এই মাথার চতুর্দিকে চুল নাই, তাল্লার উপরে বনরুটি। জয়নেরা রাগিস না, তোকে পক্ষের ওয়াজ করবো। এ রাস্তায় দিয়ে হাঁটলে কি ঠিক না? এর কারণ হচ্ছে আমরা পড়ছি আজ এত চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। এই মুরব্বীরা পড়ে না? ঠিক না? ঠিক। বাদশা আলমগীর, ফতুয়া আলমগীর বাংলা বাইরে গেছে। আবার ফতুয়া আলমগীর পরে আপনার মশলা দেবেন না কিন্তু, খবরদার। কিন্তু জানবেন, অসুবিধা নাই। আজ অত চির উন্নত হলো, আজ অত চির উন্নত হলো, বলো আজ অত চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। বাদশা আলমগীর সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লির। হেরাও বাদশা, আমরাও বাদশা, ঠিক না? বাদশা আলমগীর জানলা দিয়ে তাকায় দেখে বাদশা আলমগীরের ছেলে ওস্তাদের পায়ে কেটলি দিয়া পানি ঢাইলা দিতেছে। ওস্তাদ নিজের আঙ্গুল দিয়া পা রগড়াইয়া মসরাইয়া ডলিয়া ধুইতেছে নিজে নিজে। বাদশা আলমগীরের বিষয়টা তো ভালো লাগলো না। কেন আমার ছেলে ওস্তাদের পায়ে শুধু পানি ঢেলে দিবে? ও আমার ছেলের কি দরকার ছিল না ওস্তাদের পাও রগড়াইয়া মস্কাইয়া ধোয়াইয়ে দেবে? কি বলেন, ঠিক না বেটি? বাদশা আলমগীর একান্ত পিএস পাঠাইয়া ওস্তাদকে খবর দিছে, ডেকে পাঠিয়েছে বাদশা আলমগীর। বাদশার কাছে ওস্তাদ আসছে, ওস্তাদ এসে বসে গেছে, বসেন, কোনো কথা বলে না। বাদশা আলমগীর ভার ডাক দিয়ে অন্যদিকে তাকাইয়ে বলে, আপনি আমার ছেলের ওস্তাদ? নাম, জি হ্যাঁ হুজুর। কোনো কিছু বলবেন? বলে হ্যাঁ বলবোই তো। আমার ছেলেটি কি আপনার কাছে কোনো আদব শেখে না, শুধু বেয়াদবি শিখে যাচ্ছে? মাননীয় প্রাইম মিনিস্টার হ্যাঁ ছেলেরে যে পড়াইছে জয়, জয় না নাম জানেন তো? হ্যাঁ ছেলের নাম জয়। আর আমাকে বিরোধী দল নেত্রী জেলে, ওনার ছেলের নাম হইল তারেক জিয়া। ঠিক না? ঠিক জোরে করে। তো যাই হোক, হ্যাঁ যদি আজকের প্রাইম মিনিস্টার খবর দিয়া এই জয়ের শিক্ষকের ডাক দিয়া কয় যে আমার ছেলের আপনি শিখিয়েছেন ঘোড়ার ডিম, তা হ্যাঁ শিক্ষক পাতলা পায়খানা করে দেবেন না? কি করবে না? করবে না? ভয় খালি চেয়ারম্যান একটা হুঙ্কার দিলে এই তো টেকতে পারি না। মনে দেন টুপি খুললে তুই বুঝতেছেন তো আপনার? বাদশা আলমগীর কয় আমার ছেলেকে আদব শিখছে না বেয়াদব শিখাইছে? কাঁপতেছে, বুঝতেছে না কি ব্যাপার হয়েছে। নতুবা বাদশা আলমগীর বলতেছে, আজ আমি নিজ নয়নে দেখতে পেলাম আমার সন্তান আপনার পায়ে কেটলি দিয়ে শুধু পানি ঢেলে দিচ্ছে, কিন্তু আপনার পা রগড়াইয়া ধোয়াইয়া দেয় না। কেন আমার ছেলে আপনার পা ধোয়াইয়া দিল না? একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলে উস্তাদের প্যান্ট জাইঙ্গা সব খুললা দিগম্বর করিয়া রাখে। আর পারলে কাউকে পাশে পাশে পুষ্করণী থাকলে চুবায়। চুবাইলো কেন? চুবাইছে ওই কারণে ওই শিক্ষকের গায়ে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি, এই কারণে ওস্তাদকে চুবা। বুঝলেন না? বুঝতেছেন না? অসুবিধা আছে কোনো? কোনো চিন্তা করেন, একদম আমার ওয়াজ নন পলিটিক্যাল, একেবারে অরাজনৈতিক। ওস্তাদ তো শুই না, মানে কি বলবো আর কি, এটা কি বলে ওভারফ্লো, তার মধ্যে তরঙ্গ এসে গেছে। উনি বসার থেকে ওস্তাদ দাঁড়ায় গেছে, বলে আজ 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 হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। এই ওনাদের কাছে যারা শিখছে তারা পড়ছে শরিয়তে ওযু করো, শরিয়তে আল্লাহ, রসইতে ঈমান নদিও নার পাল্লা।
ঠিক না ঠিক? আর অন্য জায়গায় লাগে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি নাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকে দাও তাই। আমি বানাই গেছি না, বইয়ের মধ্যে আছে। আমি কি বুঝলেন এই দেশ থাকি না, আছে না নিজের কাছে। এই কারণে জোয়ান যুবকেরা রাগ হইস না বন্ধু, আমার কেউ ছেলে ছোট ভাই কেউ বন্ধুর মতো, জীবনটাকে গড়ো। ফাঁকে বইলে যাই ডক্টর শহীদুল্লাহর মতো গড়ো। ইংরেজি শিক্ষিতদের বলছি, ডক্টর শহীদুল্লাহ ইংরেজি শিক্ষিত লোক, কিন্তু ফুরফুরের আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তাকে খেলাফত দিয়েছে। ডক্টর শহীদুল্লাহকে দেখেন, শহীদুল্লাহ হলে সামনে গিয়া ডক্টর শহীদুল্লাহর দাড়িটা ছাটা না কাটা দেখেন, দেখে আমাকে বললেন পরবর্তী মাহফিলে আসলে আছে না নাই দাড়ি শহীদুল্লাহ। আবার যাকে দাড়ি নাই মনে করি না আমি বুঝি আপনাকে ওয়াজ করবো, আপনি কোদাল দিয়ে চাইছেন কাইল হইতে, ঠিক নেই ঠিক? জোরে কন, আমার কিছু আসে যায়, জোরে কন। ডক্টর শহীদুল্লাহর মতো হও, শিব্বির আহমদ উসমানীর মতো হও, আলাউদ্দিন সাবিরির মতো হও, কাসেম নানতুবির মতো হও, রশিদ আহমদ গঙ্গুহির মতো হও, হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কির মতো হও, উজানের কারি ইব্রাহিম রহমাতুল্লাহর মতো হও, আল্লামা শহীদ ইসহাক রহমাতুল্লাহর মতো হও, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর মতো হও, শরসিংহার নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো হও, আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেবের মতো হও, হাটাজারির আল্লাহ মুহতারাম সাহেব আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দাও, মুফতি সুফি সাহেব হুজুরের মতো হও, লৌহ মানব হও, হাজী শরীয়তুল্লাহর মতো হও, লৌহ মানব হও, কারামতের জনপুরের মতো হও, হাবিব আহমদ জনপুরের মতো হও, আব্দুল রব জনপুরের মতো হও, মুহাম্মদুল্লাহ হাফিজের মতো হও, আশরাফ আলী থানভীর মতো হও, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো হও, শাহজালাল আলী আমানির মতো হও, ওয়াজিবাত জীবন খুলে যাবে। রাজি আছেন না? আজ জাগান লাগবে না, পরে আজ আগে বাউ করে লই, ঠিক না? বলতেছিলাম কি মনে আছে তো, হযরত ওমরের জীবন পরিবর্তন হয়ে গেছে। কি কোন অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। কার সংস্পর্শে? আল্লাহর নবীর সংস্পর্শে যাওয়ার কারণে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, যুবক ভাইয়েরা আমার, ব্যবসায়ী বন্ধুরা আমার, আসুন। সেই জন্য বলতেই তো ছিলাম ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা মানতে পারি না, হিম্মতের অভাবে, হিম্মত কুয়াইছি গুনার কারণে। এখন আমাদের কি করণীয়, কি বর্জনীয়, শর্ট জলদি করে বইলে যাবো। এক নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছো। কি বানাইছে জোরে কন? আরে বন্ধু, কে মানুষ বানাইলো? সে রাজি। তোরে মানুষ না বানাই আমি আল্লাহ কুকুর বানাইতে পারতাম, বেড়া বানাইতে পারতাম, বকরি বানাইতে পারতাম, গাধা বানাইতে পারতাম, সাপ বানাইতে পারতাম, বিড়াল বানাইতে পারতাম, খচ্চর বানাইতে পারতাম, কেউটে বানাইতে পারতাম, বানাই নাই। আমি আল্লাহ তোকে মানুষ বানাইছি, শুধু মানুষ বানাই নাই, আমার নবী বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছি। আমি প্রায় মা বলি বলি, আল্লাহ গো তুমি যে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এখন যদি তোমার সেজদা দেই গো, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ তুমি যে আমাকে নবীজির উম্মত হিসেবে কবুল করছো, এই নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। ঠিক নেবে ঠিক জোরে কয়। বন্ধু, জীবনের অবস্থা বুঝতে হবে। গুজারতে জবানা ফের আতা নেই, যেই দিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না। বাদশার বাদী মনে আসেনি না, ভুলে গেছেন? বাদী কান্নার মধ্যে কিলকিল করে আইসে উঠছে। বাদশা চাবুকটা বন্ধ করে থমকে গেছে। ওর নয়নে কাঁদতেছিলি রে বাদী, তুই কেন আবার হাসতেছো? বাদী, ডাক্তার ডাকবো, ঔষধ দেবো, ট্যাবলেট ক্যাপসুল দেবো, উন্নত মানের হাসপাতালে ভর্তি করব, একটা বাড়ি করিয়া দেব, জীবনের সব দুঃখ বুঝে যাইবে। বাদী রে, অজর নয়নে কান্না করতেছিলি, এর মধ্যে দিয়ে তুই খিলখিল করে হাসলি, ব্যাপারটা কি বল বাদী? আর মারবো না বলতেছে কেডা? আল্লাহ। ইব্রাহিম বিন আদম। ইব্রাহিম বিন আদম। বাদী ডাক দিয়া কও, বাদশাহজি তীব্র
কাছে আমরা উঠে যাইতেছে কি আমি কাল কাঁদতেছি এত পিটান কয়টাই না মিনিট আমি একটু ঘুমাইলাম কয়টা মিনিট ঘুমাইবার কারণে এত চাবুক মেরে আমার শরীরের চামড়া ফাটাই দিতেছো বাদশা গো হাসছি কেন জানোনি কত বছর তুমি এই সুন্দর বিছানায় ঘুমাইছো কয়েক মিনিটের হিসাব দিয়েই হয় তাহলে তোমার কাছে জানতে চাই যত বছর ঘুমাইছো আমার হিসাব করিয়ে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বিচার করে গো সেই দিন বাদশা তোমার কেমন অবস্থা হইবে এই চিন্তা করে আমি হাসতেছি সঙ্গে সঙ্গে বাদশার জীবনের পরিবর্তন চোখ খুলে গেছে হ্যাঁ তাই তো ঠিকটা ঠিক কিন্তু না না এক ধাক্কায় হয় না দুই ধাক্কা খায় দুই ধাক্কায় হয় না তিন ধাক্কা খায় শুরু হয়েছে করোনা দিয়া সজাগ হও যদি করোনায় সজাগ না হয় এরপরের ডাইবে ধরো না কি বলেন ঠিক নেবে ঠিক এরপরের ধাক্কা ধরো না কই পালাবি আইনাল মাফা বাগার জায়গা নাই কত সেইফে থাইকাও হাজার হাজার কোটি টাকার মালিকরা মরার আগে যমুনা গ্রুপের মালিক বলছিল ও ডাক্তাররা বাঁচবো না তো বুঝে ফেলছি কিন্তু একটু রিল্যাক্সে শ্বাসটা করে মরতে দেন কত হাজার কোটি টাকা লাগবে সে কি সই নিয়ে যান কিন্তু কাজ তো হইল না খেলা রে বন্ধু এই বলকের বাদশা নিজ রাজ দরবারে শুধু বুঝের জন্য বলছি ঘটনা বর্ণনা করব না শুয়ে আছেন ছাদের উপর টক টক শব্দ হইতেছে বাদশার ঘুম ভেঙে গেছে রাজা বাদশার ঘুমের বড় দাম মেজাজ গরম হয়ে গেছে বিছনায় বসে বলে আহাম্মক কে রে আমার রাজদরবারে আমার ছাদের উপর টক টক শব্দ হইতেছে সব শব্দ করো কে কই বাড়ি রে কই তোর ঘর কি তোর পরিচয় দে আমাকে শুয়ে শুয়ে বলতেছে বিছানার মধ্যে আগন্তুক ডাক দিয়া কয় বাদশাজি মনে কিছু নিবেন না ডিস্টার্ব আপনার কিছু হইতে পারে আমি এমনি আপনাকে ডিস্টার্ব করতেছি না আমার উট হারিয়ে গেছে তাই আমি আপনার ছাদের উপর উট তালাশ করতেছি বাদশা কয় বোকার গানের বোকা আহম্মক জানি কোথাকার বাদশার ছাদে কি উট পাবি নাকি জঙ্গলে আর পাহাড়ে খুঁজবি উট পাবি আগন্তুক ডাক দিয়ে বইলা যায় একটা উটি যদি ছাদে না পাওয়া যায় আল্লাহরে বইলা বিছনায় ঘুমাইয়ে ঘুমাইয়ে কি তুমি আল্লাহরে পাইবানি খোদার করুণা ভুলে আসা তো তুম ছুটেছো আশার পিছু জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু আছো কোথায় হারিয়ে তাই আজিকের মামসের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলে আসি দিবানিসি সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি সিগন্যাল পাইয়া বাসা বিছানার থেকে দৌড় দিয়া ছাদে গাছে যাইয়ে দেখে কারোর দেখে না ऐते हम मिसले बुलबुल शायरे गुलशां के लिए खुश रहो तुम भगवानों मैं तो अपना अपना घर चले ये हम सब मुसाफिर हैं यही आखिर ठिकाना कोई आगे रोना गे कोई पीछे रोना বন্ধুরা ভুল বুঝলে হবে না আমি কিন্তু জাহান্নামের আসামি ছিলাম আমার কথা বলছি ও মুসলমানের সন্তানেরা কোরআন শরীফকে ধর্মের বই মনে করি না শুধু নবীরে ধর্মের লিডার মনে করি না শুধু ইসলামকে ধর্ম মনে করি না শুধু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মেল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কোরআন শরীফ কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মেল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম জোরে বলে আলহামদুলিল্লাহ আমার নবী ধর্মের লিডার না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট আমার নবী শুধু ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট না মোল্লা করে দেখে টিপ
টিপ্পনি কাইটো না, হাতে খড়ি দিয়েছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতির হাতে খড়ি দিয়েছে। আল্লাহ নবী বলে, ও দুনিয়ার মানুষ শোন, আমি নবী 27টা যুদ্ধে লোহার হেলমেট পরছি, সেনা প্রধান হইছি। এই একটা আল্লাহু আকবার কইলেন। আমি নবী শুধু 27টা যুদ্ধে লোহার হেলমেট পরি না, আমি মসজিদে নববীর ইমাম। আমি শুধু মসজিদে নববীর ইমাম না, আমি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। যেন নেপোলিয়ন বোনাপার্ট তার বইয়ের মধ্যে লেখছে, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran. Jore kon subhanallah. Which alone are true and which alone can lead men to happiness. সেদিন বেশি দূরে নয় যেদিন মানুষরা ইসলামী নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। করোনায় আর একটা ধাক্কা দিলেই মনে হয় ইতালির বাদশা বইলে ফেলাই তো আল্লাহ বইলে তো আইছে। ইতালির প্রেসিডেন্ট বলছে এখন আর আমাদের কোনো ভরসা নাই আকাশের উপরে। কোথাও কোনো ভরসা নাই, আকাশের উপরে ভরসা। আকাশ কি? আল্লাহ। জরিবান বললেই তো মুসলমান হওয়া লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? এখন কয় এখন আমাদের কোনো আর ভরসা নাই, কোথাও কোনো ভরসা পাইতেছে না। ইটালির প্রেসিডেন্ট, এই মিয়া তুই কারিকার বিড়ি টানো, বাগদা সুলতানি বিড়ি টানো, আর সিগারেট টানো, আর মৌলবীর একটা দুইটা মনে করো। ইটালির প্রেসিডেন্ট বলতেছে এখন আকাশের উপরে ভরসা। আল্লাহ বলে, ধরি যদি তোর কমে লুত, কমে সামুদ, কমে আদের মতো স্মার করে তোর মতো সেরা যদি তুলা ধুলা করে উড়াই দিতে পারি আমি আল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এই কারণে তো ওয়াজের অনুমতি লাগে, এই যে কইছে না, এই কারণে অনুমতি লাগে। ঠিক না ঠিক? জোরে কম না হয় 92 জন মুসলমানের দেশে ওয়াজের অনুমতি লাগে। জোরে কম। হাট বাজার ঘাট সিনেমা হল চলছে, কি ঘেরাও কর্মসূচি, ফলনা কর্মসূচি, স্বপ্ন কর্মসূচি। ওয়াজে আসলি 50 লক্ষ লোক উমরা করছে, একটা লোকের করোনা হয় নাই। মিডিয়ার খবর 50 লক্ষ লোক উমরা করছে, একটা লোকের করোনা হয় না। বাঁচাইবে কে? এই দুই হাত জায়গায় বলো, বাঁচাইবে কে? শোন বন্ধু, সব ভরসা আল্লাহর উপরে। এ জীবনটা কার? জোরে কোন সুইনা নাই দাও ও বন্ধু, আমরা ওই মুসলমান, ওই নবীর উম্মত গো, যেই নবী রাস্তা দিয়ে আইটা গেলে 7 দিন 8 দিন পর্যন্ত রাস্তার মধ্যে সুগন্ধি বিরাজমান থাকতো। লোকেরা রাস্তা দিয়ে সুগন্ধি পাইয়ে বলতো আমার নবী এই রাস্তা দিয়ে হেঁটে গেছে। যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়, ওই নবীর উম্মত হইয়া এক টুপিয়ালা আর এক টুপিয়ালারে দেখতে পারে না, এক দল আর এক দলকে দেখতে পারে না। জিকির আলা মসজিদে ঢোকে, দাওয়াতালা ভাই মসজিদ থেকে বের হইয়া যায়। দাওয়াতালা ভাই মসজিদে ঢোকে, জিকির আলা ভাই মসজিদ থেকে বের হইয়া যায়। রাগ করবেন না হুজুর। এক হকপন্থী আর এক হকপন্থীরে মানতে পারে না। মারামারি, কাটাকাটি, হিংসা, জিজ্ঞাসা, বিবৃতি, পাল্টা বিবৃতি, হিংসাত্মক, আক্রমণাত্মক কথা। ঠিক নেবে ঠিক? জোরে কয়। এই জন্য সব জায়গায় জেনারেলি একটা উদাহরণ দিই, আমাদের বরিশালে কুঠারকে কুড়ালও বলে, কুঠারও বলে। ঠিক নেবে ঠিক? জোরে কন। এই কুড়াল দিয়া কুঠার দিয়া গাছ কাটেন, গাছের উপর কোপ দেশে, গাছ চিৎকার মাইরা কয় কুঠার তুই হইলি লোহা, আমি হইলাম গাছ, জাতিগতভাবে দুইটা লোহার জাত, একটা গাছের জাত। ও কুঠার আমি কি অপরাধ করলাম তুই আমারে কোপাইতেছ? কুঠারের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, ও গাছ তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি তোরে কোপাইতেও পারতাম না, কাটতেও পারতাম না, কিন্তু শুন রে গাছ, তোর জাত ভাই আমার পাশে থাইকা তোরে কাটতে সহযোগিতা করতেছে, এই জন্য কাটি। বুঝছেন না? বুঝেন না? কুঠারের আচারি কিসের? আচার কয় না, হাতল আচার, আচার, আচার। কুঠারের আচারটা কিসের? কাটে কি? মাঝে হইল লোহা। মৌলবিদ্যা মৌলবীরে দমন করে। ঠিক না ঠিক? জোরে কয়। উনি হকপন্থী, বাজাইতে 5টাতে টুপি কিনে মাথায় দেয়, আমিও হকপন্থী। ওই যে গাদার চামড়া, গাদায় পড়ছে বাঘের চামড়া,
মনে আছে না? আমরা হইলাম এই দল, এগুলো মুন্সির জাত না, এগুলো মুন্সির দল না, বানাই দিছে মুন্সি। ঠিক না বেঠিক জোরে কোন বন্ধু? মুসলমানেরা পানির উপরে রাজত্ব করছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাটতে গেছে, ওমর ইসলামের আমির হইছে। শুধু ওমর ইসলামের আমির হয় নাই, আল্লাহর নবী বলছে আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবাইর, আমার আব্দুর রহমান বিন মুহাজির মক্কি, আমার আবু বকর ইবনে জাররাহ জান্নাতি। যেই ওমর আমার নবীকে কাটতে যায় সেই ওমর ইসলামের আমির হয়। আরবের দস্যু বড়বীর লইয়া উলঙ্গ সমশির যায় আমার নবী কাটিবার হইল ইসলামের আমির। ঠিক নেবে ঠিক জোরে আসুন। সুতরাং ভাইজান আমিও কথা সংক্ষেপ করে ফেলবো। আল্লাহ আমাদের মানুষ বানাইছে, মনে আসতো বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। আজিকার মাহফিলে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো বসার তৌফিক দিছে। কোরআন শরীফ কমপ্লিট কোড অফ লাইফ আমাদের আল্লাহ দান করছে। এ বাবাজি, আমি ন মুসলিম নাও আই এম ওল্ড নট আই এম নিউ। এখন আর আমি নাই, আমি পুরান হইয়াও বলি, নতুন বললে নতুন হইয়াও বলি। বন্ধু, এই দুনিয়ায় গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, আছে, জিন্দাবেস্তা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরাত আছে, প্রচলিত জব্বুর আছে, প্রচলিত ইনজিল আছে। এটা মিডিয়ার যুগ। এক সেকেন্ডের মধ্যে মোবাইলটা পকেট থেকে বের করে হ্যালো বললে সিনে ছেলে থাকলে সিনে ছেলে বলে আব্বা কেমন আছেন, কি বলেন ঠিক না বেঠিক? বাবা যদি জিজ্ঞেস করে সালা কি করো, কাব্য বাংলাদেশের মিঠা পানির ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছি। কয় বাবা রে ভিডিও কলটা একটা টিপ দে। কি কল? বাংলাদেশে সরকাশিপুর বইয়ে ভিডিও কলে একটা টিপ দিছে। এখন ছেলে ইলিশ মাছ দেখায়, আব্বা এই যে বাংলাদেশের মিঠা পানির ইলিশ মাছ। হাজার হাজার মাইল দূরে ছেলে মিঠা পানির ইলিশ মাছ দিয়ে ভাত খাইতেছেন, সরকাশিপুর বৈশা মাওলানা এসাক দেখতেছে। কি বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু, এক সেকেন্ডে আমেরিকার খবর নেওয়া যায়, এত উন্নতি হইল, কিন্তু তোমার মা 7 মাস আগে ওই ডালিম গাছের গোড়ায় ঘর থেকে 30 হাত দূরে ঘুমাইয়ে রইছে। একটা ভিডিও কল বানাইয়ে দেখাও মা কেমনি কবরে শুয়ে রইছে। বিজ্ঞানের এত উন্নতি হইল, 30 হাত দূরে মা 3.5 হাত কবরে শুয়ে রইছে। রে বাবাই শুয়ে রইছে। আমার বাবাই কেমন আছে, মা কেমন আছে দেখার কোনো যন্ত্র হয় নাই। কি বলেন ঠিক না ঠিক? সুতরাং জীবন যেখানে যাইতেছিল সেখান থেকে ফিরে আইতে হবে। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন বনি ইসরাইলের এক যুবক, সে ডালা চালন কুলাস ঝুপড়ি সাজি বানিয়ে বিক্রি করতেছে, বিভিন্ন আইটেম বিক্রি করতেছে। বিক্রি করতে 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 যুবকের চেহারা বড় সুন্দর। নবী আমার বলেন এই যুবক অনেক সুন্দর চেহারা আছে না সমাজে, কিছু লোকের চেহারা এরকম সুন্দর চেহারা নিয়ে যুবক রাজপ্রসাদের কিনার দিয়া যাইতেছে। রাজপ্রসাদের বাহিরে ঝাড়ু দিতেছে রাজার বাদী, রানীর বাদী ঝাড়ু দিতেছে, নুয়ে নুয়ে ঝাড়ু দিতেছে। হঠাৎ তাকাই দেখে সুন্দর এক যুবক বলতেছে ডালা চালন কুলা লাগবে নি। এটা আমাদের বরিশালের ভাষায় বললাম, ঝুপড়ি টুকরি লাগবে নি। বাদীর এই রানীর বাদী একটা দৌড় দিয়া অন্দর মহলে চলে গেছে, গিয়া বলে ও রাজরানী শুনছেন নি? কই কি? কই এমন সুন্দর যুবক, এমন সুন্দর চেহারা যাইতেছে, ডালা চালন কুলা সাজি টুকরি বিক্রি করেন। এ যুবককে একবার দেখলে চোখ ঝলসিয়ে যায়। এবার রানী ডাক দিয়া বাদী দৌড়ে জানান যুবককে এইগুলা কেনার কথা বললে রাজদরবারের মধ্যে ঢুকা, বল রানী কিনবে এই কথা বলিয়ে ঢুকা। এই ডালা চালেন কুলে আলাকে ডাক দিছে, এদিকে আসুন, রানী তোমাকে ডেকে পাঠিয়েছে। সেই তার এইগুলা প্রয়োজন। যখন ঢুকছে রানীও দরজার সামনে এসে চোখের ইশারা করিয়া কয় প্রথম ফটক বন্ধ করে দাও, তালা লাগাই দাও, যুবককে ভিতরে ঢোকাও, দ্বিতীয় দরজা বন্ধ করো, তৃতীয় দরজা বন্ধ করো। যুবক হতভম্ব হয়ে যাইতেছে, ব্যাপার কি? রানীর কাছে বসছে, কোনটা নিবেন? কই তোমার যা চাহিদা আছে মিটাই দেবো। তুমি এখন কার কাছে আছে জানো না? তুমি রানীর কাছে আসো, এগুলো সব রাখো, কত টাকার প্রয়োজন আমি সব দিয়ে দেব। বাথরুমে যাও, তৈল সুগন্ধি লাগাও, গোসল করো,
বাদিরে ডাক দিয়ে বলে কাপড় চোপড় দাও। যুবক বুঝে ফেলাইছেন রানী কি বলতে চাইছে, রানী আর গোপন করে না। ডাক দিয়ে বলে যুবক যতই পিছনের দিকে তাকাও কাজ হবে না, আজকে আমি আমার চাহিদা পূরণ করব, তোমার চাহিদা মিটাইয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক বুঝে ফেলাইছে ধরা খাইয়া গেলাম বুঝি, আল্লাহর কাছে গাদ্দার হইয়া গেলাম বুঝি। কি বলেন ঠিক না বেঠি? যুবক যাইবার পারবি না। বাদী তাকে বলতেছে আসো বাথরুমের কাছে চলো। যুবক কিছুক্ষণ থকাইয়া নিজকে নিজে তিরস্কার করতেছে, এই 70 বছর কাটাই দিলি, আজকের গাদ্দার হইয়া কি কবরে যাবি নাকি? আজকের কি আল্লাহর নাফরমান হয়ে কবরে যাবি নাকি? নিজকে নিজে বলতেছে, জেহাদ করতেছে আত্মার সাথে, আসাধ্য জেহাদে জেহাদুল হাওয়া, আত্মার সাথে জেহাদ করতেছে। এই তুই কি নাফরমান হয়ে যাবি নাকি? কি করতেছ? হঠাৎ করে বুদ্ধি এসে গেছে যুবকের মনে। এখানে একটা কথা মনে রাখবেন, বান্দার চেষ্টা যেখানে শেষ গো, আল্লাহর সাহায্য সেইখান থেকে শুরু। মনে থাকবে, বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেইখান থেকে শুরু। ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা বন্দী করছিল, আটকাইছিল। ইউসুফ আলাইহিস সালাম দেখলো আমার তো আর একখানায় 8টা দরজায় তালা লাগানো। আহা, জুলেখা তাকে বিভিন্ন ধরনের ল্যাংটাও অর্ধুলঙ্গ উলঙ্গ ছবি দেখাইতেছে আর ডাক দিবলি যাইতে পারবা না, আমার চাহিদা মিটাইতে হবে। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে তাকাই দেখে বেশি দূরে না, কিন্তু দরজার তো তালা লাগানো, তাও উল্টা দিকে। মুফাসসিরিন ইকরাম লেখেন ইউসুফ আলাইহিস সালাম স্ক্রিনে যে বলতেছে, ইউসুফ তোমার দায়িত্ব প্রধান গেট পর্যন্ত যাওয়া, একটা দর দিয়ে দরজা পর্যন্ত যাও, খোলার মালিক আল্লাহ। হে যুবক, আমার কাজ আমি করব, আমার মালিকের কাজ মালিক করবে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। ঘটনা তো আপনাদের জানাই, দরজাগুলা খুইলে গেল। কি বলেন ঠিক না ঠিক? এই যুবকের মনের মধ্যে এসে গেছে, ডাক দিয়া খায়, ও রানী মনে কিছু নিবেন না, এই প্রসাদের ছাদের উপর গোসল করার কোনো ব্যবস্থা আছে নাকি? ভিক্ষুক না সাজলে ভিক্ষা পাওয়া যায় না। ঠিক না ঠিক? জোরে কর। हर गरीब सोना मांगे उससे तू बेजार खाए। সোনামণিরা, পর্দালের মা বোনেরা বইলা যায়, মনে রাইখা দিও দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ বলেন না আমার আল্লাহ। আরে মুখটা খুলে বলো না আমার আল্লাহ, না চাইলে বেজার হয়। মনে থাকবে, দুনিয়ার মানুষ চাইলে বেজার হয়, আমার আল্লাহ না চাইলে বেজার হয়। জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। বলি হুজুর গুলশানে কয়টা বাড়ি আছে? গুলশান বানাতে পারি নাই, এই চাওয়া চাওয়া না। সিরাজুল ইসলাম সিরাজি চাইছিল মালিক, সিরাজির এই কপালটা দিয়া তোমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিবার তৌফিক দিয়া দাও। বন্ধুরা, মালিকের কাছে বলছি, মালিক এই কপালে সেজদা দিতে চাই। মালিকটাই তো কবুল করিয়া তার কদমে সেজদা দিবার তৌফিক দিয়া দিছে। ও সোনামণিরা, চাবা কার কাছে? রানী খুশি হয়ে গেছে, ডাক দেখে বাদি সাদে নিয়ে যাও, সাবান দাও, সুগন্ধি দাও, কাপড় চোপড় দিয়ে আসো। সুগন্ধি তেল সাবান দিয়ে আসছে, কাপড় চোপড় দিয়ে আসছে। বাদী তো মনে করছে, রাজরানীও মনে করছে গোসল করিয়াই তো আসতেছে, যুবক তো আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। অত কিছু আর বোঝে নাই। যুবক ছাদের উপর দিয়া উকি দিয়া তাকাইয়ে দেখে অনেক উচ্চ প্রসাদ, নিচে পড়ে গেলে আর রেহাই নাই। তবু মনে মনে বলে আমার চেষ্টা আমি করবো, আমি ঝাঁপ দিব গো, আমি ঝাঁপ দিয়ে পড়বো, বাকি আঞ্জাম তো আল্লাহর হাতে। যুবক প্রিপারেশন নিছে, ঝাঁপ দেওয়ার সময় আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ জিবরিলকে ডাক দেখা, জিবরিল কই রে? আমার বান্দা বাঁচতে চায়, তোমার পাখা বিছাইয়া ধরো, এমন ভাবে যুবককে হেফাজত করো যেমন স্নেহময়ী মা তার সন্তানকে বুকে দুধ খাওয়ায়। আগে জানতাম ছোট্ট পোলাপনের লাগে ফেরেশতা থাকে, এখন কি শয়তান থাকে না?
রাগেন না আবার। যুবক লাভ দিয়ে পড়ছে, সংক্ষেপ করতেছি। আহা, এমন মনে হয় যেন তুলার কম্বলের উপর লাভ দিয়ে পড়ছে। দৌড়, শুধু দৌড়, দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে, সন্ধ্যা ঘনিয়ে এসে বাড়ির কাছে গেছে। দৈনিক বাজারের ব্যাগ চাউলের বস্তা মাথায় থাকেন। মহিলারা একটু অধৈর্য হইয়া যায়, স্বাভাবিক ব্যাপার, একটু বেশ কম হইলি রাগইন না মহিলারা। আবার আপনাদের পক্ষের ওয়াজও করবো, আছে না? ঠিক না ঠিক জোরে কন। 40 বছর পর্যন্ত আপনার স্ত্রীকে আপনি ভালো ব্যবহার করবেন, সব কিছু দেবেন। একদিন বলবে আমার জন্য একটা তিব্বত সোনো আইনো। বাজারে আরো 40টা আইটেম দেশে নিতে আপনার মনে নাই তিব্বত সোনো। মায়েরা রাখেন না, সঙ্গে সঙ্গে ব্যাগ খুলে যখন দেখবে তিব্বত সোনো পায় নাই, সঙ্গে সঙ্গে মহিলা বলবে এই বেটার ঘরে আইসা কোনো দাবি আমার রয় নাই। একদিন বেশ কমে গেছে, লাগে গেছে সংসারে মুরগার বুক। ঠিক না ঠিক জোরে খন। মহিলা দৌড়ে আসছে, এই যুবকের স্ত্রী, মানে ইসরায়েলের এই যুবকের স্ত্রী আইসাই বলে কি হইলো, তুমি গেমে গেছো কেন? কই চালের ব্যাগ, কই তরকারির ব্যাগ দাও। মায়েরা রাগেন না, আপনার আমার মা না, বোন, মেয়ে, ঠিক না? যুবক স্ত্রীকে ডাক দিয়ে বলে এত তাড়াহুড়া করিও না, ধৈর্য ধারণ করো, বলবো তো সবই বলবো। কই টুকরিও নাই, টাকাও নাই, চাউলও নাই, তরকারিও নাই, ব্যাপার কি? কথা বুঝেন না? যুবক বলতেছে একটু ধৈর্য করে, এত তাড়া করিও না। গিয়া বসছে বারান্দার মধ্যে, হাঁপাইতেছে, বিরাট একটা তারা দুঃখ আছে না। যুবক দাঁড়াইছেন, এবার একটু বসছে, বিবির কয় বসো। দাঁড়াও, সবই বলবো। বিবি ডাক দিয়া কয় তাড়াতাড়ি বলেন। দাঁড়াও না, সন্ধ্যা হয়ে গেছে, একটু দাঁড়াও, আমি খুব কষ্ট পাইছি, একটু দাঁড়াও, সবই বলবো, বললে তুমি খুশি হইবা। এমন সময় পাশের বাড়ির এক মহিলা কুপি বাতি নিয়ে আসছে। ডাক দেখে, রে আব্দুল্লাহ, তোমার ঘরে আগুন আছে নাকি? এদিকে এই যুবকী বলতেছে, শোনো তোমার কাছে সব বলবো, কিন্তু চুলাটা জ্বলাই দিয়ে আসো। আমার চুলে আগুন না থাকলে প্রতিবেশী মনে করবে আমার ঘরে খাওন নাই। সুতরাং চুলার মধ্যে খোলা রুটির তাওয়া বসাই দিয়ে জাল দিতে থাকো, এরপরে তোমার কাছে সব কথাই বলবো। দুইজনে বসে কথা বলা শুরু করছে। মহিলা এসে বলে আমার বাতিটা একটু ধরাই দাও। আগের দিনে প্রথা ছিল একবারের থেকে আরেকবারই বাতি জ্বালাইতে যাইতো, এত ডিজিটাল বাংলাদেশ ছিল না, কি বলেন ঠিক নেবে ঠিক? তো মহিলারে বলে তুমি গিয়ে রান্নাঘর থেকে ওই চুলা জ্বলতেছে, চুলার থেকে তোমার বাতিটা জ্বালাই নিয়ে আসো। আল্লাহু আকবার। মহিলা চুলার কাছে বাতি জ্বালাইতে গেছে, বাতি ঠিকই জ্বালাইছে, তাকাইয়ে দেখে এই রুটির খোলার উপর বড় বড় রুটি ভাইসে উঠতেছে, রুটি ফুইলে ফুইলে উঠতেছে কড়াইয়ের উপরে, রুটির তাওয়ার উপরে। মহিলা বাতি নিয়ে যাইতেছে, আর মহিলার একটা খোসা দিয়েছে আঙ্গুল দিয়া। স্বামী স্ত্রী বড়ই মজা করতেছো, রুটিগুলো পুড়িয়ে গেছে, খবর রাখলা না। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়। এবার স্ত্রী জিজ্ঞেস করে কি? কয় যাইয়েই দেখো না। যাই দেখে পুরা তাওয়ার উপরে শুধু রুটি আর রুটি। তাড়াতাড়ি রুটিগুলা নিয়ে আসছে স্বামীর সামনে। এইবার স্বামীর কাছে এসে বলে, স্বামী সব কথা পরে শুনবো, আগে দোয়া করেন। আজকের যেমন সচ্ছলতার দিন আসছে, রুটি হয়েছে, এরকম আমরা সারা জীবন চালাই দিতে চাই। যুবক ডাক দিয়ে বলে, বিবি একটু ধৈর্য ধরো, আল্লাহর কাজের উপর রাজি থাকো, এত তাড়াতাড়ি এই দোয়া করিও না। মহিলা অধৈর্য হয়ে গেছে, বলেন দোয়া করেন। এই রুটি কেমন হইল? নিশ্চয়ই আপনি বুজুর্গ, আপনারা চিনতে পারি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক সব ঘটনা বলছে, সব ঘটনা বলছে। বিবির পিড়াপিড়িতে আল্লাহর কাছে হাত উঠেছে, আল্লাহ আমার স্ত্রী স্বচ্ছন্দে জীবন যাপন করতে চায়, যদি যতদিন থাকবে আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ দোয়া কবুল করিয়ে ফেলাইছে। আল্লাহ কাদের কুদরত, কাদের মতলব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রি স্বামী স্ত্রী দুইজনে ঘুমাই আছে। ঘুমের মধ্যে আল্লাহু আকবার, স্ত্রী স্বপ্নে দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ
আসমান জমিনের মাঝখানে একটা মতির জমরুত ইয়াকুত পাথর মিশ্রিত একটা চেয়ার ঝুলতেছে, সুন্দর একটা সিংহাসন। কিন্তু সিংহাসনের মাঝখানে একটা ছোট তক্তা নাই, একটা সিদ্রি, একটা জায়গা খালি। স্বপ্নের মধ্যে মহিলা বলে, এই চেয়ারটি কার, সিংহাসনটি কার? আগন্তুক কে জানো, তার চেহারা দেখা যায় না, শব্দ দিয়ে বলতেছে এটা তোমার স্বামীর জন্য নির্ধারিত করা। ডাক দিয়ে বলে, আমার স্বামীর জন্য এই চেয়ার এত সুন্দর জমরুত ইয়াকুত মতির, কিন্তু এটার মাঝখানটা ফাটা কেন, একটা তক্তা নাই কেন? কয় এইটা তোমার স্বামী দুনিয়াতে চাইয়ে নিয়ে গেছে। এমন সময় যুবক ঘুমিয়ে গেছে, মনে হয় যেন দেখতেছে ছাদটা ফাঁক হয়ে গেছে, একটা হাত বেরিয়ে আসছে, এই হাতের মধ্যে একটা ইয়াকুত পাথর, একটা আংটির মতো জ্বলতেছে। কয় নাও। এই সময় ওই যুবক নিজের স্ত্রীকে ধাক্কা দিছে, যা শেষ তা তো ওই দেখা যাইতেছে। আল্লাহু আকবার। স্ত্রী ডাক দিয়ে, স্বামী কোনো কথা শুনবো না, আমার স্বপ্নের কথা বলেন, কি হয়েছে? কি হয়েছে? কই যে আমি একটু আগে দেখলাম একটা চেয়ার ঝুলতেছে, সেই চেয়ারটার একটা তক্তা নাই। আমি জিজ্ঞেস করলাম চেয়ারটা কার? কয়টা তোমার স্বামীর। বললাম এর তক্তাটা ফাঁকা কেন? কয় দুনিয়ায় চাইয়ে নেছে। ভাইজান, দুনিয়া চাইয়ে নিয়ে রাজত্ব করা অনেক সহজ, কি বলেন? ঠিক না বেঠি? চাইলে কিছু পাওয়া যাইতেও পারে, কিন্তু আখেরাত তো পাওয়া যাবে না। সত্য না মিথ্যা জোরে কন, বরং তো সুন্নতের উপরে মজবুত হন। কিসের উপরে? জোরে কন। আল্লাহ। এই মহিলা ডাক দিয়ে বলে, না না, আমি কিচ্ছু চাই না, আমার স্বামীর এত সুন্দর একটা চেয়ার, তার তক্তা ফাটা, তক্তা নাই, তা আমার স্বামী দুনিয়ায় চেয়ে নেবে, তা আমি চাই না। আপনি দোয়া করেন আল্লাহ আমাদেরকে যেভাবে রাখলে ভালো হয় সেইভাবেই যেন রাখে, আমরা ভুল করে বসছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই সাত জোড়া লাগিয়ে গেছে, আর কিছু দেখা যাইতেছে না। তখন দুইজনে শুকরিয়ার সেজদা আল্লাহকে দিয়ে বলতেছে, আল্লাহ। ডাক দেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ধনীর চাইতে ধনীও যদি হই, গরিবের চাইতে গরিব যদি হই, তবু তোমার উপরে রেজাবিল কাজা থাকার তৌফিক দিয়া দিও। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার উপরে রাজি থাকার তৌফিক দিয়া দিও। এইভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে যদি থাকতে পারেন আমার বন্ধু, আমার ভাই, কথা আমার প্রায় শেষ। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রবেলা ঘুমাইয়াছে। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্ন দেখছে আল্লাহর হাবিব নিজে আসতেছে শাওলিউল্লাহর দিকে। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের দিকে যাইতেছে। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়েছেন। সমাইলে তিরমিজির মধ্যে লেখেন, আল্লাহর নবী যদি কারো দিকে তাকায় মুস্কি হাসি দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ দেখতেছেন নবী মুস্কি মুস্কি হাসতেছে, আর নবীর এই আঙ্গুল দিয়ে আল্লাহ নবীর নিজের দাড়ি নিজে খেলাল করতেছেন। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ দেখে কয়েক হাত দূরে আল্লাহর নবী সালাম দিয়ে ফেলাইছে। ডাক দিয়ে জিজ্ঞেস করে, ওলিউল্লাহ তুমি কেমন আছো? আল্লাহর হাবিব হাত বাড়াই দিছে। ও শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ বলে, আমিও হাত বাড়াই দিছি। আল্লাহু আকবার। যুগের হক্কানি আলেম ওলামারা বসে আছেন। وقال رسول الله صلى الله عليه وسلم من صفى علما فقد صفاني ومن صفاني كان معي في الجنة। আল্লাহর নবী বলেন, যুগের একজন হক্কানি আলেমের সাথে এসে যদি তুমি মুসাফা করো, ভালো করে বুঝে রাখেন, এই মুসাফার তুমি আলেমের সাথে করো নাই, মনে করবো আমি নবীর সাথে করছো। জোরে করো সুবহানাল্লাহ। যে আমি নবীর সাথে মুসাফা করলো, তার জান্নাত আমি নবীর সাথে। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আমি হাত বাড়াই দিছি স্বপ্নের মাধ্যমে। মান রানি ফাকাত রানি, ঠিক না? যে আমারে দেখছে সে আমারই দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ বলেন, নবীজির সাথে মুসাফা করলাম, দেখি নবীর হাতের আঙ্গুলের মধ্যে, আঙ্গুলের ফাঁকের মধ্যে নবীর মুখের দাড়ি সেরা, তিনটা কুসকুসে দাড়ি। আল্লাহ নবীর হাস দিয়া, শাওলিউল্লাহ তোমার আমি তো তেমন কিছু দিবার পারলাম না, এই নাও আমি নবীর কুসকুসে জোরে যাওয়া তিনটা দাড়ি তোমার হাদিয়া দিলাম। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ বলেন, নবীর দাড়ি পাইয়া পকেট থেকে রুমালটা বের করিয়া স্বপ্নের মধ্যে রুমালের ভাঁজের মধ্যে রাইখে আস্তে করে পকেটে রাইখে দিছি। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে করিল্লাহ যাই, আবার দেখা হবে। আল্লাহু আকবার। রাহমাতুল্লাহ বলে, আমার ঘুমটা ভাঙে গেছে। আমার ঘুম ভাঙার পর দেখি আমার দুই চোখের মধ্যে পানি, আমার রুমের মধ্যে শুধু সুগন্ধি আর সুগন্ধি। আমি তাড়াহুড়া করিয়া ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়ছি, তেলাওয়াত জিকির আজকার করার পরে আমি আসছি।
আমি আইসা আমার জামার পকেটের মধ্যে হাত দিছি, আমি তো নবীরে দেখছি, আল্লাহু আকবার, আমি তো নবীকেই দেখছি। ওই রুমালটা যেইভাবে স্বপ্নের মধ্যে ভাঁজ করছি দেখে রুমালটা সেইভাবে ভাঁজ করাম। আমি রুমালের ভাঁজ করলে আল্লাহর হাবিবের ঝরে যাওয়া 3টা দাড়ি যেমন দেখছি রুমালের মধ্যে রাখছি, এখন রুমাল খুলে দেখি 3টা দাড়ি রুমালের মধ্যে। আল্লাহু আকবার। আমি একটা খুশির চুমা দিছি। কিছুক্ষণ পরে আমার দর্শে যাওয়ার মাদ্রাসা যাওয়ার সময় হয়ে গেছে। চৈত্র মাসের দুপুরবেলা প্রখর রৌদ্রু, আমি নবীর এই দাড়ি রুমালের মধ্যে ভাঁজ করে পকেটের মধ্যে রাখছি। রাইখা যখন চৈত্র মাসের দুপুরে আমি যাওয়া শুরু করছি মাঠের মধ্যে দিয়ে মাদ্রাসায় যে কেতাবের দর্শ দেব, রৌদ্রের মধ্যে নামছি, কিন্তু দেখি আমার গায়ে কোনো রৌদ্রের তাপ লাগে না। আমি চিন্তা করলাম না না, তাহলে কি আকাশ আমার ছায়া দেয় নাকি? এটা তো উম্মতের জন্য না, এটা তো নবীর জন্য, আমার জন্য তো আর ছায়া দিবে না। তাহলে কি হইলো? কোনো ছায়া অত দেখি না, কিন্তু রৌদ্রের তাপ তো আমার গায়ে লাগতেছে না। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলে ঘরের মধ্যে আসছি, রুমালটাকে আমি শোকেসের মধ্যে ঢুকাই রাখছি, আলমারির মধ্যে ঢুকাইয়াম। ওই রুমালটা রাইখা এবার নবীর দাঁড়িয়ে আমার সাথে না, আমি নামছি। রাস্তায় নামার সঙ্গে সঙ্গে দেখি প্রখর রৌদ্র আমার সইতে পারতেছি না। আমি পরীক্ষা করার জন্য আবার ঘরের মধ্যে ঢুকছি, নবীর স্বপ্নে পাওয়া 3টা দাড়ি রুমালের মধ্যে নিয়ে আবার যখন যাওয়া শুরু করে দিছি রাস্তায় যাওয়া, কিন্তু দেখি আমার শরীরের মধ্যে কোনো রৌদ্রের তাপ আর লাগে না। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলে, এ নবীজির উম্মতেরা, শাহুল্লাহ 3টা দাড়ি শব্দের মধ্যে পাইয়া এই দাড়ি নিয়ে রৌদ্রের তাপের মধ্যে, চৈত্রের প্রখর রৌদ্রের মধ্যে নামার কারণে যদি অলিউল্লাহর গায়ে সূর্যের তাপ না লাগতে পারে, যদি তোমরা নবীর প্রেমে নবীর মহব্বতে মুখে দাড়ি রাখতে পারো, অলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ বলে খোদার কসম, ওই দিন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নতকে মহব্বত করার কারণে আরশের নিচে ছায়া দিয়া দিবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা, পর্দার আড়ালের মায়েরা, কপাল যদি ভালো হয়, নবীজিকে কাটতে যাইয়া ওই ইসলামের আমির হয়, আর কপাল যদি খারাপ হয় 13 বছর নবীর ওয়াজ শুই নাও আবু জেহেলি হইয়া যায়। কি বলেন ঠিক নেবে? ঠিক। এই জন্য কথায় আছে, বুঝাইলে যে বোঝে তার হাসর হবে আবু বকর সিদ্দিকের সাথে। কার সাথে? জোরে করেন। আর বুঝাইলে যে বোঝে না তার হাসর হবে আবু জেহেলের সাথে। কি বলেন ঠিক নেবে? ঠিক। আল্লাহর কাছে আমিও ফরিয়াদ করছিলাম, মালিক, আমি তো বলছি আপনাদের কাছে 2-1 লাইন বলি তবু পুরান। আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই কপালটা দিয়ে তোমাকে সেজদা দেওয়ার মতো তৌফিক দিয়ে দাও। সেজদা দেবো কারে? জোরে বলেন। আল্লাহর জন্য মায়া লাগে, জোরে বলো। বলেন না মায়া লাগে, জোরে বলেন। যদি বুঝতে না মন চায়, আমি আপনাদেরকে এই বুঝাই, আমার উপর দিয়া আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি যদি দুনিয়াতে কলেমা না পড়িয়া মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত। কি বলেন? আল্লাহ কলেমা রশি গলায় লাগাইয়া আজকের আপনাদের এই স্টেজের মধ্যে বসাই দিছে। কি ভাই যান, কার ক্ষমতা? আল্লাহ। এ সেরাজি, তুই কলমা পাইতি না, আমি আল্লাহ তোরে দিছি। খলিফা হারুন আর রশিদ প্রসাদের উপরে বসাম, নিজের দাঁত খেলাল করতেছে। হঠাৎ করে খলিফা হারুন আর রশিদ তাকাই দেখে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে বাহলুল দরবেশ। কেডা? খলিফা হারুন আর রশিদ উকি দিয়ে ডাক দেখে, বাহলুল এদিকে আসো। বাহলুলের ডাক দিছে, বাহলুলকে আমি প্রসাদে উঠবো না। আল্লাহু আকবার। আমি এই সিঁড়ি বাইতে পারবো না। বাহলুল তোমার সিঁড়ি পাওয়া লাগবে না। কর্মচারীদের ডাক দিয়ে কয়, বাহলুলের উঠাও। কয় কেমনে করে? কোলে করিয়া। কয় না, কোলে করে উঠান লাগবে না, একটা টুকরির 2 দিকে সুতা বাঁধো, রশি বাঁধো, কাশি বাঁধো। টুকরি মানে সাজি, কাশি বাঁধো। এইটার মধ্যে বাহলুলের জোর করে বসাই দাও। বাহলুলকে, বাহলুল এইটার মধ্যে বসো। কয় হাসি তামসার কথা, কাজ আমি করি না। কয় বাহলুল তোমার বসতেই হবে। বাহলুলের সাজির মধ্যে বসাইছেন। বাদশা ডাক দিয়ে এবার উপর থেকে রশি ধরে টানো, টাইনে তাকে কয়েকতলা বিল্ডিং এর উপরে উঠাইছেন। খলিফা হারুন আর রশিদের সামনে বসাইছে 2 জন। বাহলুলের গালের মধ্যে খলিফা হারুন আর রশিদ সুন্দর করে আদর করে হাত দিয়ে বুলাইয়া কপালের মধ্যে একটা চুমা দিয়ে, বাহলুল এত মর্যাদা তুমি কেমনে কামাই করলাম? তুমি এত বড় ওলি হইছো, তুমি কেমনে ওলি হইছো? বাহলুল ডাক দিয়ে, আমি হই নাই, আমার আল্লাহ ওলি বানাইছে। খলিফা হারুন আর রশিদ ডাক দিয়ে, আল্লাহ তোমার কেমনে ওলি বানাইছে? কই কেমনে ওয়াজ তো আর আপনার করা
করা লাগে না, যেমনি আপনি নিচ থেকে সাজি বাইন্দে একটা টান দিয়ে আমার উপরে উঠাই দিছেন, আমি তো এই সিঁড়ি বাই উপরে উঠি নাই, আপনি রশি বাইন্দে আমার টান দিয়ে উপরে উঠাইছেন, আমি কি সিঁড়ি পাইছি নাকি? বাদশাহ কয় না, আমার সিঁড়ি বাবা সারা যাবো না, আপনি 7 তলা বিল্ডিং এর উপরে উঠাইছেন। আমি বাহালুলের দিকে আল্লাহ হাত দিয়ে ডাক দিয়ে আয় আয় আয়, আমার ডাক দিয়ে আল্লাহর কুদরতি কোলের মধ্যে নিচে বাসা, তোমার কিছু করার না। ঠিক নেবে ঠিক জোরে বলেন। এই জন্য যে যা চায় সে তা পায়। যুবক যদি মনেই করিয়ে থাকো আমার মতো জাহান্নামের আসামিকে আল্লাহ বিনা সাউনিতে কলেমা দিছে, এই মাঠটার মধ্যে আমি মুরব্বীদেরকে বলবো না, সোনামণি যুবক আমার কি দাবি আছে না নাই জোরে বলো। আমি দাবি করে দেখবো কোন কোন যুবক এই মাঠের মধ্যে আজকের দ্বারাই বলবা সেরাজি আপনাকে যে কলেমা দিয়ে আমাদের স্টেজে বসাইছে, ওই আল্লাহর কাছে আজকে তৈরি হব, জীবনকে নতুন করিয়া গর্ব। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তাল বেলেন তাঁতি জেলে মেহনতি মানুষ, কোন কোন যুবক দ্বারাই ওয়াদা দেবা যে কলে মানুষই গলায় লাগাইলাম আর জীবনে ইচ্ছে কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, তারা একটু দাঁড়াই আমাকে দেখাও। যুবকের একটু দাঁড়াই দেখাও, 2 হাত জায়গায় দেখাও। আল্লাহ শুধু যুবকেরা দাঁড়াইবেন, মুরব্বীদের দাঁড়ানো লাগবে না। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আল্লাহ। আল্লাহ যুবকের খালেদ বিন ওলীদের মতো কবুল করো না, জোরে বলো না আলহামদুলিল্লাহ। বসেন বন্ধুরা, কয়েক মিনিটের মধ্যে আল্লাহর কাছে হাত উঠাবো। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার সংযুবক, লজ্জা পাওয়ার কিছু নাই, ওয়াদা তো দিছি আল্লাহওয়ালা হওয়ার জন্য, কি বলেন নামাজি হওয়ার জন্য ওয়াদা দিছি। বেনামাজি হওয়াটা ছিল লজ্জার ব্যাপার, নামাজি হওয়া তো কোনো লজ্জার ব্যাপার না, কি বলেন? ঠিক না যুবক? মুসলমানের ছেলে নামাজ পড়ে না, এই যে বেইজ্জতির কথা। মুসলমানের ছেলে নামাজ পড়ে, এইটা তো ইজ্জতের কথা, কি বলেন ঠিক না ঠিক? মুসলমানের সন্তান বেনামাজি, এইটা তো বেইজ্জতের কথা, কি ভাইজান কথা সত্য না মিথ্যা? তুই যদি নামাজ না পড়ো তাহলে এটা তো তোর বেইজ্জত, তুই না মুসলমানের ঘরে হইছো। মাহফিলটা শেষ হয়, ঘরে যে মারে ডাক দাও, বাবারে ডাক দাও, মা ঘরে আসছি। শোন চরকাশিপুরের ভাইরা, আমার জীবন 3 যুগের বেশি হয়ে গেছে, কোনদিন ঘরের দরজা যে বলতে পারি নাই মাগো বাড়ি আসছি দরজা খুইলা দাও, আব্বু বাড়ি আসছি দরজা খুইলা দাও। প্রশ্ন করতে পারেন সেরাজি আপনি কি আফসোস করতেছেন? না ভাই জান, আফসোস করি না, বরং আল্লাহ শুকর আদায় করি। আল্লাহ আমার মতো মানুষকে আপনার কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক আপনি দিছেন, আমি খুঁজা জীবনেও পাইতাম না, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং আমার বন্ধু বলতেছিলাম, আল্লাহর হাবিবের একদিন জামা মুবারক জুব্বা মুবারক খুইলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে গোসল করাই দেবে, মতান্তরে শরীরে তেল দিবে, সিনা পর্যন্ত আনছে, আনি ডাক দিয়া কে আল্লাহ রাসূল এত বসন্তের দাগ কেন আপনার শরীরের মধ্যে? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব কান্না শুরু করে দিয়েছে, আয়েশা তুমি কি জানো না পয়গম্বরদের জন্য বসন্তের ব্যারাম হারাম, দুনিয়ার কোনো পয়গম্বরের বসন্তের ব্যারাম হয় না। ইয়া রাসূলুল্লাহ কালো কালো দাগগুলো কিসের? পূর্ণিমার চাঁদের মতো চেহারা। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ে ডাক দিয়ে আয়েশা এগুলা কলেমার মহব্বতের দাগ। কিসের কলেমার মহব্বতের দাগ? আল্লাহ নবী বলে তাইফে গেছিলাম, আল্লাহ যায়েদ বিন হারেসাকে নিয়ে, কোন যায়েদ বিন হারেসা মুতার যুদ্ধে যে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে যায়েদ বিন হারেসাকে নিয়ে গেছিলাম। আল্লাহ তাইফের চিরচারিত অভ্যাস ছিল মেহমানদারি করার, মেহমানদারি তো করেই নাই। বড় বড় দোকানের শাটার বন্ধ করে দিয়েছে, বাড়ি ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। মুরব্বীরা লিডাররা ছোট্ট ছোট্ট ছেলেদের দায়িকা নিয়ে নিজের হাতে বাইসা বাইসা ধারালো পাথর হাতের মধ্যে দিছে, ধারালো পাথর ছোট্ট ছোট্ট ছেলেদের হাতের মধ্যে দিয়ে আমাকে দেখাই দিছে, উই মদিনার পাগল যায়, মদিনার পাগলের গায়ে পাথর মারো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা ছোট্ট ছোট্ট ছেলেরা দৌড়ে আসছে, আমার গায়ে পাথর মারবে। যায়েদ বিন হারেসা কাছে যাইয়া দাঁড়ায় বলে ছেলেরা কারে পাথর মারবি? যায়েদকে ধাক্কা দিয়া কয় সরে যাও যায়েদ। ডাক দিয়া কয় ওই মদিনার পাগলের গায়ে আমাদের লিডাররা পাথর মারতে বলছে। আল্লাহর নবী বলে আয়েশা যায়েদ দাঁড়ায় বলে ছেলেরা রহমতের রাসূলের গায়ে পাথর মারিস না, আজ তোরা যার গায়ে পাথর মারতে চাও একদিন সারা জাহানের মানুষ তার জন্য পাগল হইয়া যাইবে। ছেলেরা ধাক্কা দিয়া যায়েদকে সরাই দিয়ে আমার গায়ে পাথর মারা শুরু করছে। একবার দুইবার না কয়েকবার বেহুশ হয়ে গেছি, শেষবার যখন বেহুশ হয়ে গেছি আমি তো আর জানি না
জায়েদ আমারে কোলে করে একটা উঁচা জায়গায় নিয়ে জায়েদ বুকের সাথে লাগাইয়া রাডের উপর শোয়াইয়া আমি নবীর শরীর থেকে নখ দিয়ে টাইনা টাইনা পাথরের কুচি গোস্তের মধ্যে বসে গেছে, গোস্তের মধ্যে থেকে বের করতেছে। আমার হুঁশ ছিল না, হঠাৎ আমাকে আল্লাহ হুঁশ ফিরিয়ে দিছে। যখন আমার হুঁশ ফিরিয়ে দিছে আমি নবীর হাতখানা, বাম হাতখানা জায়েদের গলার উপরে, ডান হাতখানা আগাইতে চেষ্টা করি। তীব্র ব্যথায় আমি হাত আগাইতে পারতেছি না। জায়েদকে শক্ত করিয়া বাম হাত দিয়ে জড়াই ধরে আল্লাহ নবী ডাক দেখে, জায়েদ কি করো, কি করতেছো? জায়েদ কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার শরীরের গোস্তের মধ্যে পাথরের কুচি ঢুকে গেছে, আমি এই নখ দিয়ে টাইনে টাইনে বের করতেছি। আল্লাহ নবী জায়েদের জড়াই ধরে কয়, জায়েদ এত জোরে টান দিস না, আমার কলিজায় ব্যথা লাগতেছে। ও চরকাশিপুরের ভাইয়েরা, জীবনকে ভুলের মতো করো। এখন আমাদের পাথর মারে নাই, লাত্তি মারে নাই, সম্মানিত ওলামায়ে-কেরাম একটা সরো মারে নাই, গালিও দেয় নাই, কি বলেন ঠিক না বেঠি? এখন ইফাই পাইলে চলবে না। ইসলামের জন্য জীবনকে তৈরি করতে কি কে রাজি? দুই হাত জায়গায় দেখায় আল্লাহ, ডাক দিয়া বলেন, আল্লাহ জীবন তোমার। বলেন না, বলেন, হে জীবন তোমার আর আমি তোমার। এই কথার উপর যদি অঙ্গীকার থাকতে পারি, মনে রাইখা দিয়েন, সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা পরকালে বুঝতে পারবো, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, দুইটা কথার উপর মজবুত থাকবো। আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার হাবিবের সুন্নত তরিকার উপরে চলবো। নিজের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সেরাত সুরাত, কথাবার্তা, লেনদেন, আমল, আখলাক, লেবাস, পোশাক, ঘরে বাইরে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে, এক কথায় প্রতিটি পদক্ষেপে আমি ইসলামের শ্বাসে গলার চেষ্টা করব, গড়ার চেষ্টা করব। লোকে আমারে কি বললো, পাগল বলুক, আর তাতে আমার কিছু আসে আর যায় না। পারবো না, পারবো না, জোরে বলেন। এ যুবক সোনামণিরা, পারবো কি পারবো না? বাবাজি এখনই মোনাজাত দেবো। মোনাজাতের আগে আপনাদের কাছে একটা কথা বলি। আপনারা তো ঘরের দরজায় যে মারে মা বইলা ডাক দেন, বাবারে বাবা বইলা ডাক দেন। আমিও তো 36 বছরের বেশি হয়ে গেছে, কোনোদিন ঘরের দরজায় যে মা বাবারে ডাকতে পারি নাই। সেটা আমার কোনো আফসোস না। আমি 5-6টা মিনিট আপনাদের কাছে সময় চাবো, এরপরই মোনাজাত দেবো। একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, খুব নামকাম দিয়ে আমি কোনো মারহাবা দিয়া চাঁদা উঠাবো না, চাঁদা উঠাবার বক্তাও আমি না। তবে ভাইজান, দুর্দিন মাদ্রাসার অনেক সমস্যা, অনেক টাকা ঋণী। আল্লাহু আকবার। আপনাদের ভিতরে